সিকিউ ওয়ান শটের অষ্টম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত লেকচারে 5টা সিকিউ বোর্ড কোশ্চেনের 5টা সিকিউ আমরা সলভ করছি। আজকে আমরা আরো 4-5টা করব। আচ্ছা, আমরা সিকিউ নাম্বার 6 চলে যাই। এটা ঢাকা বোর্ড 18তে আসছে। দেখো, উদ্দীপকের একটা তালিকা দেওয়া আছে। তালিকার ষষ্ঠ পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। ষষ্ঠ পদ, এখানে 4টা পদ দেওয়া আছে অলরেডি, তাই না? সমাধান ক নাকি? আমাদের ষষ্ঠ পদ বের করতে হবে নাকি? ষষ্ঠ পদ বের করার জন্য দেখো, প্রদত্ত তালিকাটা যদি আমরা লিখি, প্রদত্ত তালিকা বা প্যাটার্ন যাই হোক, প্যাটার্নটা হচ্ছে এরকম আর কি: 9, 14, 19, 24 চলতেছে। দেখো তো পার্থক্য কত করে? পার্থক্য কত করে? 5 করে না? 5 করে। এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে কি 5 করে। তাহলে লক্ষ্য করি, প্রতিবার 5 করে। অতএব অতএব কি তালিকার পঞ্চম পদ নাকি? তালিকার পঞ্চম পদ বের না গেলে আমরা ষষ্ঠ পদ কিভাবে পাবো? পঞ্চম পঞ্চম পদ হচ্ছে কি এই 24 যোগ 5 কত হইল? 29। তালিকার ষষ্ঠ পদ হচ্ছে কত? 29 যোগ 5 কত আসলো? 34। এই ষষ্ঠ পদ কত পেলাম? 34। এই 34 কে বলছে কি দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ। অতএব ষষ্ঠ পদ লিখতে পারো আমি 34 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো নাকি? এই বুজুং বাজুং দিয়া দিবা, শেষ। তেরে লাপা হ 34। দেখো তো 34 এর কাছাকাছি কি 36 আছে, ঠিক আছে না? ওই যে আমি যেটা বলছিলাম, 36 তো বেশি হয়ে যায়। তার নিচে আছে কি 25, তাহলে সেটা দিয়ে করতে হবে। 25-এর উপরে যদি স্কয়ার করি, না 5-এর উপরে স্কয়ার করলে 25 যোগ 3-এর উপর যদি স্কয়ার করি 9 হয়ে গেছে, তাই না? 25 আর 9 যোগ করলে 34। বাচ্চা পান্তা ভাত, এগুলা কোনো ঘটনাই না। আশা করি তোমরা এগুলো সব পারো, বুঝো, আমার থেকে ভালো পারো। এখন আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে তালিকার সংখ্যাগুলো কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে সেটা বের করতে। এতে ইজি কোশ্চেন হয় ভাই? আমার তো মনে হয় না এর থেকে ইজি কোশ্চেন আছে বলে। আচ্ছা, আমরা খতে আসি। প্রদত্ত রাশি নাকি? ওই যে সংখ্যাগুলো আমরা একবার প্রদত্ত রাশি কত লিখছি না, এবার না লিখলেও চলবে। লিখবি ক থেকে পাই। তাহলে তোরা ফুল লিখতে পারি, সমস্যা নাই। ক থেকে পাই 4 মার্কের, তো একটু লিখলে ভালো হয়। আমি শর্ট করে লিখতেছি। ক থেকে পাই কি তালিকার 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 কি সংখ্যাগুলো কি উদ্দীপকে আছে। আচ্ছা, আমি পুরাটাই লিখি, ক থেকে পাই লেখার দরকার নাই, কাটি দিস। সংখ্যাগুলো হচ্ছে কি 9, 14, 19, 24 পার্থক্য 5 করে এটা হচ্ছে কি পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা জানি কি কোন তালিকার বা প্যাটার্নের বীজগাণিতিক রাশি প্রকাশ করার জন্য সূত্রটা হচ্ছে কি পার্থক্য। পার্থক্য ইন্টু ক, এই যোগ আছে একটা মাঝখানে, এটা দিতে বারে বারে ভুলে যাই আমি। এই যোগ, তারপর হচ্ছে কি প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। আশা করি এটি মুখস্থ টোটস্থ হয়ে গেছে। পার্থক্য কত? 5। ক এর ক সূত্রের ক নাকি? তারপরে হচ্ছে যোগ, প্রথম সংখ্যা কত? 9, 9 থেকে 5, 9 বিয়োগ 5। অতএব 5 ক, 9 থেকে 5 গেলে কত থাকে রে? 4। এটাই হচ্ছে কি বীজগাণিতিক রাশি, এই প্যাটার্নটার। অতএব এখানে অতএব দিয়ে লিখে দিবি সুন্দর করে যে নিম্ন প্যাটার্নটি বা প্রদত্ত প্যাটার্নটি
এই 5 + 4 বীজগাণিতীয় গাণিতীয় রাশিকে সমর্থন করে। এখানেই অ্যান্সার। এবার আসি আমরা গ নাম্বারে আমাদের লক্ষ্য করলে প্রশ্নটা বলছে প্রথম 120টি সংখ্যার সমষ্টি, মানে উপরের উদ্দীপকের যে তালিকাটা দেওয়া আছে এটার 120টা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। এগুলো আমরা করতে করতে পাকনা হয়ে গেছি। তাহলে ক হতে পাই প্রদত্ত তালিকাটি রে 5 + 4 এই আমি প্রশ্নটা সলভ করে রাখছি আগে থেকেই, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা। আগের একদম গত ক্লাসে আমরা যেগুলো করছি, আগে যে 5টা সিকিউ করছি সেগুলো একদম হুবহু মিল আছে, কোনো টপিক নেই। আসলে যে কটা সিকিউ করাইছি এগুলোর মধ্যে সবগুলোই কমন, এমন কোনো টপিক নেই যে এই সিকিউ গুলোর মধ্যে আসে নাই। আচ্ছা, এগুলো করলেই এনাফ। আমি আরো 2-3টা করাবো প্র্যাকটিসের জন্য, যত প্র্যাকটিস করবো ততই বেটার। আশা করি এগুলো সবগুলো বুঝতে পারবা। আমরা 7 নম্বর সিকিউতে যাই। দেখো 7 নম্বর সিকিউ, এটা রাজশাহী বোর্ড 18-তে আসছে। সমাধান। প্রশ্নটা কি বলছে? ক ক বলছে 145-কে দুইটা ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এটা অলরেডি একবার করানো হয়েছে। তাহলে 145-কে দুটি ভিন্ন উপায়ে বর্গের রূপে প্রকাশ করা হলো নাকি? করা হলো। আচ্ছা, 145 কাছাকাছি কি আছে বলতো? কাছাকাছি বলছি আমি, যদি আমরা 12 স্কোয়ার করি 144, তাহলে 12 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। আবার আরেকটা ভিন্ন উপায় করতে বলছে। কাছাকাছি যেটা আমরা সেটাতে করে ফেলছি। এবার আমরা যদি 18 স্কোয়ার করি 64, তারপরে 9কে স্কোয়ার করি, তাই না? 9কে স্কোয়ার করলে কত জানি? 81। তাহলে এই 9 স্কোয়ার যোগ 8 স্কোয়ার 64, আর 81 যোগ করলে 145 হয়। এখানেই অ্যান্সার। এবার খ নাম্বারে কি বলছে? বলছে তালিকার জন্য একটি বীজগণিতের রাশি তৈরি করো বা প্রকাশ করো। আচ্ছা, যাই হোক, তালিকার জন্য খ নাম্বার, প্রদত্ত তালিকাটা কি? 0, 3, 8, 15। এর মধ্যে পার্থক্য কত? 0 থেকে এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 0, 1, 2, 3। এগুলোর মধ্যে পার্থক্য কত করে? এটার মধ্যে এই 0 থেকে এই 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। তারপর 3 থেকে 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। 8 থেকে 15-এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 7। এভাবে চলতেছে। এগুলো হচ্ছে কি পার্থক্য। আচ্ছা, আচ্ছা, হচ্ছে পার্থক্য বুঝলাম। এবার লিখবি লক্ষ্য করি, খেয়াল করি, দেখা যাচ্ছে প্রতিবার প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, তাই না? 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 2 7 বাড়ছে। আর যদি তালিকার প্রথম সংখ্যাটা দেখি, প্রথম সংখ্যা হচ্ছে কি 0। এটা আমরা 1 - 1 এভাবে লিখতে পারি না? পারি কিনা? 1 - 1 এভাবে লিখতে পারি। তার মানে কি এটা যদি আমরা একটা স্কোয়ার দিই তাও তো 1, তাও 1 -1, তার মানে কি শূন্যই রয়ে গেল। তারপর হচ্ছে তালিকার দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত? 3। আমরা এটাকে 4 - 1 লিখতে পারি। তার মানে কি 2 স্কোয়ার - 1। তৃতীয় সংখ্যা এটা হচ্ছে কত? 8। তার মানে কি
8 8 আমরা 9 মাইনাস 1 লিখতে পারি। তার মানে কি 3 এর উপরে স্কয়ার 3 3 9 9 থেকে 1 করলে সেম 8ই থাকে। তাহলে অতএব একইভাবে একইভাবে কতম, এটাকে সূত্র দিয়ে করা যাবে না, সূত্র দিয়ে এরকম সূত্র এখনো নাই, এটা সূত্র দিয়ে করতে অনেক ঝামেলা হবে। ঠিক আছে, তোমরা বিস্তারিত ভাবে করবা। একইভাবে কতম পদ নাকি পদ হবে কি ক স্কয়ার মাইনাস 1, তাই না? আচ্ছা, অতএব তারপর লিখে দিবা অতএব কি জানি কয় তালিকার তালিকার সংখ্যাগুলো ক স্কয়ার মাইনাস 1 এই বীজগাণিতীয় এই বীজগাণিতীয় গাণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করা যায় নাকি প্রকাশ করা। এবার আসি আমরা গ নাম্বারে। আমাদের গ নাম্বারে আসি গ নাম্বারে বলছে তালিকার প্রথম 30টি পদের সমষ্টি নাকি। তাহলে খ থেকে পাই এক জিনিস করতে আর ভালো লাগে কত খ থেকে পাই কি ক স্কয়ার মাইনাস 1 বীজগাণিতিক গাণিতিক রাশিকে মেনে চলে প্রদত্ত তালিকা নাকি, মানে উদ্দীপকের তালিকাটা। অতএব 30তম পদ 30তম পদ হচ্ছে গিয়ে ক স্কয়ার মাইনাস 1। 30 এর উপর স্কয়ার কর, কত হয় রে? 30 এর উপর স্কয়ার করলে কত হয় আমি কি ভুলে গেলাম? 30 এর উপর স্কয়ার, আচ্ছা সরি প্রশ্নে একটু সমস্যা আছে। তালিকার প্রথম 30টি পদের পার্থক্যের, প্রশ্ন হচ্ছে 30টি পার্থক্যের সমষ্টি নির্ণয় করো। 30টি পদের না, এখানে হবে পার্থক্যের। পার্থ বলি কি রে, মিলে না কেন? পার্থক্যের এই যে পার্থক্যগুলো আছে না 3 5 7, ঠিক আছে, তারপরে হবে কি 9, তারপরে হবে কি 11 হবে না। আচ্ছা, তাহলে আমরা শুধু শুধু এই জিনিসটুক লিখছি, এগুলা হবে না। রে হলো কি কাটা, তার মানে কি নতুন করে করতে হবে। দেখবা প্রদত্ত তালিকার সংখ্যাগুলো আমি আবার নতুন করে লিখি। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো 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 হচ্ছে কি কি 0 3, কম বেশি 3, এটা 8 15। পার্থক্য দেখো, এটার মধ্যে পার্থক্য কত করে 3, এটার মধ্যে 5, এটার মধ্যে 7, চলতেছে চলতেছে। লক্ষ্য করি এই যে এই লেখাটুকু আমরা লিখছি না এখানে, এই লেখাটুকু এখানে জাস্ট কপি পেস্ট করে দিবা। লক্ষ্য লক্ষ্য করি প্রতিবার প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে নাকি। এবার এই যে তালিকার এই পার্থক্য গুলোর একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে, তবেই তো আমরা 30টা পদের 30টা পার্থক্যের সমষ্টি বের করব। একটু বুঝবে, এটা পার্থক্যের কথা বলছে, এই পার্থক্য গুলার সমষ্টি বের করতে বলছে, এগুলার না, তালিকার না। তাহলে পার্থক্য 2 করে বাড়তেছে, তাই না? প্রতিবার পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে 2, এই 3 5 7 দেখ, এগুলোর মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি, এগুলোর মধ্যে আবার পার্থক্য যদি আমরা বের করি, তাহলে ওই সূত্রের মাধ্যমে আমরা বীজগাণিতিক রাশিটা প্রকাশ করতে পারবো। আমরা জানি আমরা জানি পার্থক্য ইন্টু ক যোগ
প্রথম পদ বিয়োগ পার্থক্য, তাই না? কি করবি বুঝলি? এখন এই তালিকা বাদ, মনে মনে এটাকে তালিকা ধরবি সূত্রে প্রকাশ করার জন্য। আর যদি বিস্তারিত করো তাহলে তো কোনো সমস্যাই নেই। সূত্রে প্রকাশ করার জন্য এখানে জাস্ট বুঝিয়ে দিতেছি। এইটারই তালিকা মনে করবি 5 7 3 5, এগুলোর মধ্যে পার্থক্য 2 করে। কত করে? 2 করে। 2 বাড়তেছে না? পার্থক্য 2 করে। এখানে পার্থক্য বসায় দে 2। ক এর ক যোগ প্রথম পদ কত? 3। 3 থেকে পার্থক্য বিয়োগ করে দে 2 ক প্লাস 1। এটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি। অতএব 30তম পদ পার্থক্যের পার্থক্যের 30তম পদ হচ্ছে কত? 2 ইন্টু 30 মাইনাস মাইনাস না প্লাস 1, 60 61 নাকি? আচ্ছা, এটা হচ্ছে কি পার্থক্যের শেষ পদ। অতএব এভাবে লিখবি পার্থক্যের 30টি পদের নাকি 30টি পদের সমষ্টি। এই তালিকার না, কিন্তু তাহলে আবার ভুল করবি বিষয়টা। এই তালিকার না, এই যে পার্থক্যগুলো আছে না, পার্থক্যগুলার 30তম পার্থক্যের সমষ্টি। ঠিক আছে? এই যে এটা প্রথম পার্থক্য, এটা দ্বিতীয় পার্থক্য, তৃতীয় পার্থক্য, এটারই তালিকা ধরে 30তম পার্থক্য 30তম পদ পর্যন্ত এগুলার সমষ্টি বের করতে বলছে। তাহলে কি হবে? সমষ্টিটা হবে এরকম। আমরা এখানে দিই তাহলে 3 পার্থক্য, প্রথম পার্থক্য 3 যোগ 5 যোগ 7, এভাবে চলতে 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 30তম কত? 61। আচ্ছা, এবার আবার আমরা জানি, হ্যাঁ আবার আমরা জানি দিয়ে যোগফল। আমি সূত্রটা লিখলাম না, ডিরেক্ট বসাই দিব। প্রথম প্রথম সংখ্যা কত? 3। শেষ সংখ্যা কত? 61। ডিভাইডেড বাই 2 কত সংখ্যা কত? 30। তোরা এখানে দিয়ে এগুলো একটু লিখে নিস। এখানে প্রথম পদ 3, শেষ পদ 61, পদ সংখ্যা পদ সংখ্যা কত রে? 30। বোঝা যায়? আচ্ছা, পদ সংখ্যা 30 কাটলে এখানে 15। আচ্ছা, 15 কাটলে 3 আর 61 যোগ করলে 64 ইন্টু 64 ইন্টু 15 গুণ করলে কত হয়? কত হয়? কত হয়? কত হয়? কাটলে মেবি অ্যান্সারটা হবে 960। এবার অতএব দিয়ে নিম্ন তালিকার প্রথম 30টি পার্থক্যের সমষ্টি হচ্ছে কত? 960 লিখে নিবি। আমরা পরের সিকিউতে যাই। আমরা সেম আরেকটা অঙ্ক এরকম সৃজনশীল আগেরটার মতোই 8 নম্বর সৃজনশীল দেখি সলভ করার চেষ্টা করে। আগেরটা যদি বুঝতে একটু সমস্যা হয়, এটা একটু ক্লিয়ার ভাবে দেখে নিবা, সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। 9 নম্বর হচ্ছে প্যাটার্নটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যগুলো লিখো। এবার আমরা লিখলাম প্রদত্ত প্যাটার্ন হচ্ছে কি 1 4 9 16 25। এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি? 1 আর 4 এর মধ্যে পার্থক্য 3, 4 এবং 9 এর মধ্যে পার্থক্য 3, এগুলোর মধ্যে পার্থক্য 3 করে। পার্থক্য 3। আচ্ছা, অত পার্থক্যগুলো হলো পার্থক্যগুলো পার্থক্যগুলো হলো কত? আরে আমি তাহলে বলছি এর মধ্যে পার্থক্য 3, এর মধ্যে পার্থক্য 5, 9 এবং 16 এর মধ্যে পার্থক্য 7। পার্থক্য কত? 7। 16 এবং 25 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 9। 3 5 7 9, তাই না? এগুলো হচ্ছে পার্থক্য। এখানে অ্যান্সার। ক নম্বরে কি বলছে? ক নম্বর হচ্ছে একটা বীজগণিতের রাশির তৈরি করো এবং 20তম পদ নির্ণয় করো। বীজগণিতের রাশি তৈরি করতে বলছে প্যাটার্নটার, এবং 20তম পদ নির্ণয় করতে বলছে। প্যাটার্নের সংখ্যাগুলো আমরা যদি আবার লিখি, প্রদত্ত প্যাটার্ন 1 4 9 16
25। সংখ্যাগুলো হচ্ছে এরকম। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমরা প্রথম সংখ্যা 1, আমরা 1 এর স্কয়ার করে দিই। দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 4, এটা আমরা 2 এর স্কয়ার ভাবে লিখতে পারি। তৃতীয় সংখ্যা হচ্ছে কত? 9, এটা আমরা 3 এর স্কয়ার লিখতে পারি। চতুর্থ সংখ্যা হচ্ছে কত? 16, এটাকে আমরা 4 এর স্কয়ার লিখতে পারি। 4 এর স্কয়ার লিখতে পারি। অতএব একই ভাবে ক তম পদ হচ্ছে ক স্কয়ার। অতএব 20তম পদ হচ্ছে 20 এর স্কয়ার সমান সমান কত? 400। বোঝা গেল? অতএব নির্ণয় প্যারান্টি বীজগণিত রাশি ক স্কয়ার। অতএব নির্ণয় রাশিটির বীজগাণিতীয় রূপ ক স্কয়ার এবং 20তম পদ হচ্ছে 400। এবার আমরা আসি গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে প্রথম থেকে 20তম আচ্ছা, এবার আমরা গ নাম্বারে আসি। আমার প্রশ্নটা একটু খেয়াল করলে দেখবা, বলছে প্রথম থেকে 20তম পদ পর্যন্ত সংখ্যাগুলোর পার্থক্যগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। আমি একটু ইয়ে দিয়ে লিখছি জায়গার সংখ্যাটা, কারণ কি বলছে তোরা কারেকশন করে নিস। প্রথম থেকে 20তম পদ পর্যন্ত সংখ্যাগুলোর পার্থক্যগুলোর যোগফলের সমষ্টি নির্ণয় করতে বলছে। এই যে প্রথম থেকে 20 পদ পর্যন্ত, এখানে পার্থক্য কত করে? 3, 5, 7, 9, এই যে পার্থক্যগুলো আমরা কত থেকে লিখছি না ক নম্বরে, এই পার্থক্যগুলো 20তম পদ পর্যন্ত এগুলো যোগফল লিখতে বলছে। আচ্ছা, আমরা লিখি ক হতে পাই। কি পাইছি? প্রদত্ত প্যাটার্নটির পার্থক্যের তালিকা বা প্যাটার্ন। ঠিক আছে, তালিকায় লিখি নাকি? তালিকাটা হচ্ছে এরকম 3, এই যে 5, 7, 9 চলতেছে। এভাবে আমাদের 20তম পদ, প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 20তম পদের যোগফল বের করতে বলছে। এখন আমাদের যোগফল বের করতে গেলে আমাদের 20তম পদ তো লাগবে, শেষ পদ বের করা লাগবে। আচ্ছা, তাইলে দেখ এগুলোর মধ্যে পাশাপাশি পার্থক্য কত করে? 2, 2, 2, পার্থক্য 2 করে। পার্থক্য কি লিখলাম? পার্থক্য 2 করে। আচ্ছা, তাই না? অতএব আমরা জানি ওই সূত্রটা লিখে দিবি। যে কোনো প্যাটার্নের বীজগাণিতিক রাশি প্রকাশ করার যে সূত্রটা, সেটা লিখে দিবি। এই যে পার্থক্য ইন্টু ক যোগ প্রথম পদ বা সংখ্যা বিয়োগ পার্থক্য। ছোট দিয়ে ফেলছি। পার্থক্য কত? 2, ক এর ক যোগ প্রথম পদ কত? 3, পার্থক্য 2 বিয়োগ করলে কত থাকে? 1, তাহলে 2 ক যোগ 1 না? আচ্ছা, অতএব 20তম পদটা কি হবে? আমরা ডিরেক্ট বসাই দিই এখান থেকে। এই যে এখান থেকে ডিরেক্ট বসাই দিব। 2 ইন্টু 20 যোগ 1, তাহলে 40 যোগ 1, 41। 41 না? অতএব আচ্ছা, অতএব প্রথম 20টি পদের যোগফল হচ্ছে কি
3 যোগ 5 যোগ 7, ঠিক আছে? 7 যোগ, আমি নিচে দিয়ে লিখি 8, তারপরে কত রে 9, যোগ চলতেছে চলতেছে, শেষ কত কত 41। আচ্ছা, এবার আমরা জানি দিয়ে লেখ, এবার আমরা জানি কি জানি, যোগফলের সূত্রটা কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। আচ্ছা, প্রথম সংখ্যা কি এখানে 3, শেষ সংখ্যা কত 41, ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা কত 20টা, প্রথম 20টা বলছে 20। আচ্ছা, তোরা এখান দিয়ে এই যে ওই লেখাটা লিখে দিবি, এখানে পরিচয়গুলো দিয়ে দিবি। প্রথম পদ হচ্ছে কি 3, শেষ পদ 41, পদ সংখ্যা 20, এটা কাট, এখানে থাকে 10, তাহলে 41 সাথে 3 করলে 44 ইন্টু 10, তাই না? গুণ করলে কত হয় 440 না? এটি হচ্ছে কি উত্তর। অতএব অতএব কি নির্ণয় যোগফল হচ্ছে কি 440। আচ্ছা, আমরা 9 নম্বর সৃজনশীলটা দেখলে একটা প্যাটার্ন দেওয়া আছে। এটা একদম ইজি কোশ্চেন, যতগুলো কোশ্চেন করছি সেগুলো আমাদের সবচেয়ে ইজি কোশ্চেন। এটা হোমওয়ার্ক, আমি করে দিব না, তোরা নিজের বাসা হোমওয়ার্ক করবি, ঠিক আছে? কি বলছে, একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, বলছে 185কে দুইটা ভিন্ন উপায়ে প্রকাশ সমষ্টি রূপে প্রকাশ করতে। কোন এটা কোনো ঘটনা? লিখবি 185 কে দুটি বর্গের সমষ্টি সমষ্টি রূপে প্রকাশ করা হলো, তাই না? প্রকাশ করা হলো কেমন বিষয়টা? বিষয়টা হলো 185, দুইটা ভিন্ন উপায়ে বলছে, তাই না? তাই 185-র কাছাকাছি, আমি যে বলছিলাম প্রথমে কাছাকাছি সংখ্যা দিয়ে ট্রাই করতে। 185-র কাছাকাছি বড় সংখ্যা কি বল? আছে এরকম কিছু? আমার তো মনে হয় নাই। আমরা যদি 13-র স্কোয়ার করি কত লাগে? 13 স্কোয়ার করলে 169, আর 16 দিলেই তো 4-এর উপর স্কোয়ার কর, 16 185 হয়, তার মানে কি 4 স্কোয়ার। আর একটা ভিন্ন 185, আর একটা ভিন্ন উপায় কি? আর একটা ভিন্ন উপায় হচ্ছে, 11-এর উপর স্কোয়ার কর, 121, তাই না? 8-এর উপর স্কোয়ার কর 64, হয়ে গেছে, মিলে গেছে। তাহলে 11 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, এখানেই অ্যান্সার। বোঝা গেছে? তালিকার জন্য একটা বীজগণিতের রাশি প্রকাশ করতে বলছে। কত আর এক জিনিস কত করতে ভালো লাগে বল? হ, তালিকার জন্য একটা বীজগণিতীয় রাশি, প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকা, কি তালিকাটা? 4, 7, 12, 19 চলতেছে। পার্থক্য কত করে? 3। 7 এবং 12-এর মধ্যে পার্থক্য কত? 5। 12 এবং পার্থক্যের মধ্যে এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 7। দেখো, পার্থক্যের মধ্যে আবার 2 করে বাড়তেছে, পার্থক্যের মধ্যে আবার কত করে 2 করে বাড়তেছে, তাই না? আচ্ছা, তো আমরা প্রথম পদকে কিভাবে লিখতে পারি জান না? এটা আমরা লিখতে পারি 1 যোগ 3। তাহলে আমরা যদি 1-এর উপরে স্কোয়ার দিই, যোগ 3 রাখলাম, একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করবো, মানে একটা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার চেষ্টা আর কি। দ্বিতীয় পদ 7, এটাতে যদি আমরা 4 যোগ 3 লিখি, তাহলে 2-এর উপরে স্কোয়ার দিতে পারি,
3 3। তৃতীয় পদ আমরা কি লিখতে পারি? 12 না? এটারে আমরা 12 তো, 9 যোগ 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার যোগ 3। চতুর্থ পদও সেম এভাবে। অতএব একই ভাবে প্রথম পদ হবে কি, এই যে কয়ের উপর স্কোয়ার যোগ 3, এরকম না? আচ্ছা, কয়ের উপর স্কোয়ার যোগ 3। অতএব প্যাটার্নটি এই বীজগাণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। নির্ণয় বীজগাণিতিক রাশি হচ্ছে কি? অতএব নির্ণয় বীজগাণিতিক রাশি, রাশিটা হচ্ছে এই যে এটা, কয় স্কোয়ার যোগ 3। ক নাম্বার প্রশ্নটা বলছে তালিকার আমরা লিখি ক হতে পাই প্রদত্ত তালিকা বা প্যাটার্ন ক স্কোয়ার যোগ 3 বীজগাণিতিক গাণিতিক রাশিকে মেনে চলে। অতএব 50টি পদের না, 50তম পদ হইল ক স্কোয়ার যোগ 3। এবার কয় জায়গায় 50 যোগ 3, 50-এর উপর স্কোয়ার করলে কত হবে? 50-এর উপর স্কোয়ার করলে হবে 2500 নাকি, যোগ 3, তার মানে কি 2500। এটা হচ্ছে কি 50তম পদ। অতএব প্রথম 50টি পদের যোগফল নাকি, বা সমষ্টি, এটাই লিখো না কেন চলবে। যোগফল হচ্ছে এরকম 4 যোগ 7 যোগ 12 যোগ 19, যোগ চলতেছে, শেষ পদটা হইলো 2503। আমরা জানি দিয়ে এখন মুখস্থ হয়ে গেছে আর কি। আমরা জানি কি সমষ্টি বা যোগফল সমান সমান কি, প্রথম পদ যোগ শেষ পদ 2, ঠিক আছে, ইন্টু পদ সংখ্যা। আচ্ছা, প্রথম পদ কত? 4, শেষ পদ 2503, এটা 5 ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা 50, কাটো 25 এখানে নাকি, 2503 এবং 4, 2507 ইন্টু কত, 25, কত হয় যোগ করলে? ক্যালকুলেটর করে আমার, তার যোগ করলে আসে 62,675, 62,600, ঠিক আছে। অতএব নির্ণেয় তালিকার প্রথম 50টি পদের যোগফল নাকি, যোগফল হচ্ছে 62,675, এখানেই অ্যান্সার। এবং আমরা প্রায় 9টা এবং তোমাদের বইতে অনুশীলনী 3টা সিকিউ, প্রায় 12টার মতো সিকিউ করে ফেলছি। এটা ভাই জাস্ট এনাফ, শুধু এনাফ, জাস্ট এনাফ বললে ভুল হবে, মানে এনাফের পরে যদি কিছু থাকে তারপরেও এনাফ। আশা করি যদি তোমরা প্যাটার্নের বেসিক কিছুটা হইলেও জানো, তোমরা আমাদের এই সিকিউ ওয়ান শট ক্লাসের সিকিউ গুলো যদি দেখো, তোমাদের পরীক্ষায় মোটামুটি অ্যান্সার করে আসার মতো ক্যাপাবিলিটি তোমাদের মাঝখানে তৈরি হবে, এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি, ঠিক আছে।
তো আমরা এভাবে যতগুলো গণিতের চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে এইভাবে ওয়ান শট এমসিকিউ এবং সিকিউ সব ক্লাসে দিব। তোমরা এগুলো যদি পরীক্ষার আগে দেখে যাও, পরীক্ষার 2 দিন আগে 1 দিন আগে, হ্যাঁ তোমরা দেখে গেলে অবশ্যই তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হেল্প হবে। আর তোমরা এমসিকিউ ক্লাসগুলো দেখবা, ওখানে শর্টকাট ইজি টেকনিক দেখানো আছে। তোমরা পরীক্ষা তাড়াতাড়ি এমসিকিউ কিভাবে দাগাতে হয় সেগুলো তোমরা আয়ত্ত করতে পারবা। তো আমরা আজকে ওয়ান শট সিকিউর ক্লাসটা এখানে সমাপ্ত রাখছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আরেকটা কথা, যদি ক্লাসগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে, সবাইকে শেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ।